ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। সম্মানিত ভাইয়েরা, তারপরে কি করব? এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ, বিশ্বসভা, সবার সাথে আমাদের চলতে হয়, চলতে হবে, চলতে চাই। সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই, কিন্তু অতীতে এই বন্ধুত্ব নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল। আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমাদের 54 বছরের অনেক সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই, কাউকেই প্রভু হিসাবে দেখতে চাই না। কেউ যেন আর প্রভুর নাটকে অভিনয় করতে না আসে। আমরা সবার সাথে ভালো সম্পর্ক, প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করব, কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয়। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এইগুলা লাগাই রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। এই বাগেরহাটেরও অনেক সমস্যা আছে না? আবার অনেক সম্ভাবনাও আছে। যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। 15 সালে আমি শরণখোলায় একটা এলাকায় গিয়েছিলাম, জমিনের আইল দিয়ে চলতে হয়েছে, ভালো একটা রাস্তা নাই। 3 জায়গায় আমরা পড়েই গেলাম, আবার উঠে চলতে থাকলাম। কেন? এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয়? হ্যাঁ, উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না। জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন, সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। ধন্যবাদ জানাবো সততার সাথে, দক্ষতার সাথে এই জাতির খেদমত করে, বাগেরহাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সুযোগ পেলে নির্যাতনের ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত, ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে। ইনশাল্লাহ আমরা এটা দেখবো না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায়, আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি, সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায়, দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে। এই দেশকে, জাতিকে পাল্টানোর জন্য 5টা বছর যথেষ্ট। আপনারা কি তা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ আমরা গভীর আস্থা রাখি এবং ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই, আমাদের একটাই ধান্দা, কিভাবে এই জাতির কিছু ভালো করা যায়। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, 12 তারিখের ডিউটি বুথে আপনারা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হা ভোট মানে হচ্ছে ফেসিবাদ আর ফিরে না আসুক, এক কথা, এইটাই হা ভোট।